ভিতরে একসাথে তিনজন জড়া ধরে আছে, ছোট ছোট বাচ্চারা পুরে জড়া ধরে আছে। আমরা যখন যাই তখন প্রচুর পরিমাণে আগুন জ্বলতেছে। আর্মিরা ধরেন যে জানলাগুলো ভেঙে টিন টিন দিয়ে তারা ব্যারিকেড করে সেই বাচ্চাগুলোকে ওখান থেকে নামাইছে। এই বাচ্চাগুলো অবশ্য সুস্থ ছিল, ওরা ট্রমাটাইজ। ক্যান্টিনের পাশে এক ভদ্র মহিলা শুয়ে আছে, তার গায়ে কোনো চামড়া নাই। আমরা যখন এখান থেকে দৌড় দিই, আমি আমার অফিসে বসেই শব্দ পাইছি যে কিছু হলো। এখান থেকে যখন দৌড় দিই তখন দেখলাম যে পাশে যে আর্মি ক্যাম্প আছে ওনারাও বের হয়েছে। তো আমরা একসাথেই মার্চ করে যা দেখি যে বিমানটা 4 বা 5 যে কেজি ইয়েটা সেখানে পড়ে আছে, এবং যেসব বাচ্চারা এই আগুনে প্রাণ হয়েছে আমরা তাদেরকে সেনাবাহিনীর সহযোগিতায় এবং স্কুলের যেসব লোকজন ছিল, বাচ্চারা ছিল যারা, তারা সব ওইগুলোকে ধরে নিয়ে এসতেছে। তো আমরা প্রথম অবস্থায় ওইগুলোকে যে যেরকম পারে কাঁধে করে রিক্সায় করে যে যেরকম পারে সেইভাবেই তাকে আমরা বাংলাদেশ মেডিকেলে বা উত্তরাতে আগে দ্রুত এখান থেকে আগে বের করছি। কিন্তু আমরা যখন যাই তখন প্রচুর পরিমাণে আগুন জ্বলতেছে। হ্যাঁ, এরপরে ফায়ার ব্রিগেড আসছে, তারপরে মূল কাজ শুরু হয়েছে। আর্মিরা ধরেন যে জানলাগুলো ভেঙে টিন টিন দিয়ে তারা ব্যারিকেড করে সেই বাচ্চাগুলোকে ওখান থেকে নামাইছে। এই বাচ্চাগুলো অবশ্য সুস্থ ছিল, ওরা ট্রমাটাইজ। হ্যাঁ, এরপরে তো হলো মূল অভিযান শুরু হয়েছে। এখন হলো যে 3-4-এর যে সাইডটায় ভেঙে পড়ছে বিমানটা, ওই ভিতরের যে বাচ্চাগুলো ছিল এই বাচ্চাগুলো পুড়ে গেছে। এই বাচ্চাগুলো আমি যেটা দেখলাম যে ভিতরে একসাথে তিনজন জড়া ধরে আছে, ছোট ছোট বাচ্চারা পুরে পুরে জড়া ধরে আছে, যেটা বোঝা যায় না। আবার ক্যান্টিনের পাশে এক ভদ্র মহিলা শুয়ে আছে, তার গায়ে কোনো চামড়া নাই। তাকে যে ধরে নিব, ট্রেচার নাই। পরে ট্রেচার আসছে, সেনাবাহিনীকে ডাকছি সহযোগিতা করে, তারপরে তাকে ইয়ে করছে। এটা আসলে খুব বিভৎস। তাদের শরীরের যেসব বাচ্চাকে পাইছি প্রত্যেকটা বাচ্চারই চামড়া নাই শরীরে। কিছু বাচ্চার আছে যে ব্যাগ ট্যাগ গুলো ওইখানে পুড়ে আছে, শুধু ব্যাগের সাথে নেম প্লেটটা লেগে আছে, এরকমও পাইছি আমরা। আমি মৃত বাচ্চার ভিতরে যে আমরা প্রথম অবস্থায় এগুলোকে এই মৃত না, এগুলো সব জীবিত কিন্তু পোড়া, পুরা শরীর বার্ন, চুল থেকে শুরু করে যা যা আছে পুরো শরীর বার্ন। আমরা তাদেরকে ধরতেও মানে ভয় পাচ্ছিলাম, কিন্তু যখন ট্রেচারগুলো হয়েছে তখন আমাদের জন্য একটু সুবিধা হয়েছে, কারণ এই বাচ্চাকে ধরা সম্ভব না আসলে। আমরা ওই পিছন সাইড দিয়ে জানালা যখন ভাঙা হয়েছে তখন দেখলাম যে এই ভিতরের ক্লাসরুমে, এবং আরও কতগুলো আছে, এটা একটু সময় লাগবে। আপনার বাচ্চারা কোথায় পড়ে? আমি শুনেছি মাইলস্টোনে। আমার 2 বাচ্চা মাইলস্টোনে পড়ে, একটা ক্লাস 9-এ ইংলিশ ভার্সনে, আর বড়টা হলো ফার্স্ট ইয়ারে। তো আমার মেজো বাচ্চাটা বাসায় চলে গেছিল অলরেডি, বড় বাচ্চাটা ক্লাসে ছিল। তো আমি ওখানে যাওয়ার পরে 20-25 মিনিট পরে ওর সাথে আমার দেখা হয়। তো পরে আমি ওকে বলি যে ঠিক আছে, এখন যেভাবে পারো এদেরকে কিভাবে তোমরা উপকার করবা বা কি করবা সেটা তোমরা করো। এজন্য আমি আর আমার বাচ্চাকে নিয়ে আমি বাইরে আসিনি। আমি ওকে ওখানে যে ভলেন্টিয়ার, তুমি যা পারো, তুমি যেটুক সহযোগিতা করতে পারো সেটাই করো। ওর মা ফোন দিচ্ছিল, ওর মা পরে এখানে আসছে, তো ওর মার সাথে আর বাচ্চার দেখা হয় নাই। আমি বলছি যে আমার সাথে দেখা হয়েছে, ওকে ফাইন, ও কাজ করতেছে, কাজ করুক, যখন বাসায় যাবে। অনেক 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 বাচ্চা মারা গেছে, একেবারে খারাপ হবে না, হয়তো 50-60 জনের উপরে চলে যাবে।